আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের ইউজ করে কোনো একটি ছবিকে আরো বেশি সুন্দর কিংবা আকর্ষণীয় করে তুলতে পারি। সো আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেলটিকে খুঁজে পাবো এখান থেকে, ফাইল মেনু থেকে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভেতরে আমরা সাবসেকশনের ভেতরে দেখতে পাচ্ছি ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি একটু রাইট সাইডের প্যানেলের দিকে খেয়াল করি, এই প্রপার্টিসের পাশে আমাদের অ্যাডজাস্টমেন্টটি দেওয়া আছে। সো অ্যাডজাস্টমেন্ট প্যানেলের ভেতরে আমরা বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এখানে মূলত আইকন দিয়ে শো করা আছে, কিন্তু আমাদের কাজ মূলত দুটি একই। সো এখান থেকে আমরা চাইলে ব্রাইটনেসটি ইউজ করতে পারবো। সো যে কোনো একটি ছবির ব্রাইটনেস বাড়াতে কিংবা কমাতে কিংবা কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে আমরা চাইলে একটি ছবিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এখান থেকে আমরা যদি অ্যাডজাস্টমেন্টটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে ছবিটা সুন্দর হওয়ার পাশাপাশিও এখান থেকে আমাদের লেয়ার গুলো বাড়তে থাকবে, বা প্রত্যেকটি অ্যাডজাস্টমেন্টের অংশ বিশেষ অ্যাপ্লাই করার ফলে আমাদেরকে নতুন একটি লেয়ার ক্রিয়েট হবে। এছাড়াও এই দুটি অপশন ছাড়াও আমাদের আরো অ্যাডজাস্টমেন্ট খুঁজে পাওয়ার অপশন রয়েছে। সেটি হলো আমাদেরকে এখান থেকে লেয়ার ডিলিট, লেয়ার অ্যাড এবং গ্রুপের পাশে এখান থেকে এফএক্স নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা যদি দেখতে পাই, এফএক্স নয়, এখান থেকে আমরা যদি দেখতে পাই, এখান থেকে আমরা মূলত ব্রাইটনেস পাচ্ছি। তো ব্রাইটনেস এর জন্য আবার আমরা একটি নতুন লেয়ার পেলাম, এরপর আমরা অ্যাডজাস্টমেন্টটিকে চেঞ্জ করতে পারলাম। সো মূলত এখান থেকেও যদি আমরা অ্যাডজাস্টমেন্টটা ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের নতুন একটি লেয়ার ক্রিয়েট হবে। এছাড়া আমরা যদি লেয়ার ক্রিয়েটের ঝামেলা এড়িয়ে চলতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ইউজ গুলো করতে হবে। সো ইমেজ থেকে আমরা চাইলে এখন আমরা কার্ভসটিকে পরিবর্তন করছি। এখানে মূলত গ্রাফের মাধ্যমে আমাদের এই ছবির অ্যাডজাস্টমেন্টটি পরিবর্তন হবে। সো এখান থেকে আমরা চাইলে খুব সুন্দরভাবে আমাদের ছবিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখানে বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্টের অপশন দেওয়া আছে এবং পুরোপুরি সুন্দরভাবে এখানে একটি লেয়ারের ভেতরে আমাদের অ্যাডজাস্টমেন্টটা অ্যাড হয়ে গেল। এরপর রয়েছে ভাইব্রেন্সের মাধ্যমে আমরা চাইলে কালারটিকে অনেক বেশি রঙিন কিংবা অনেক বেশি সাদা কালোতে কনভার্ট করতে পারবো। স্যাচুরেশনের মাধ্যমে কালারটিকে আরো বেশি জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলতে পারবো। সো এখান থেকে আমরা ওকে দিলে সেটা ওকে হয়ে যাবে। তো আমাদেরকে তখন যদি কোনো কিছুকে চেঞ্জ করতে হয়, অবশ্যই আনডু এর সাহায্য নিতে হবে। সো কন্ট্রোল জেড এর মাধ্যমে আনডু করে দিতে হবে। এছাড়া আমরা যদি আরো অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে চাইলে এখান থেকে বিভিন্ন রকমের প্রিসেট যদি একবারই আমরা ইউজ করে ফেলতে চাই, তাহলে আমাদেরকে এখানে কালার লুকআপ নামের অপশনের ভিতর থেকে অটোমেটিক প্রিসেট গুলো ইউজ করতে পারবো। আমরা চাইলে যে কোনো প্রিসেট ইউজ করতে পারি। সো এখানে মূলত আমাদেরকে এডিট করার ম্যানুয়ালি কোনো প্রয়োজন নেই। সো এখান থেকে চাইলে আমরা খুব সুন্দরভাবে এডিট গুলো করে ফেলতে পারবো। সো এখান থেকে আপাতত আমরা ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে আমাদেরকে আরো কিছু অপশন রয়েছে। যদি আমরা স্পেসিফিক কোনো কালার নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে রয়েছে হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স কিংবা ব্ল্যাক এন্ড হোয়াইট। সো আমরা হিউ স্যাচুরেশনটা প্রথমে একটু দেখে নিই। সো হিউ স্যাচুরেশনের মাধ্যমে আমরা যদি স্পেসিফিক কোনো কালারকে সিলেকশন করে নিই, সাপোজ রেডকে আমরা সিলেকশন করে আমরা যদি পরিবর্তন করি, দেখতে পাবো যে শুধুমাত্র রেড কালারের অংশগুলো ছবি থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এই প্যানেল থেকে যে কালারটাকে অ্যাডজাস্ট করবো, সেই কালারে রেডটি কনভার্ট হয়ে যাচ্ছে। আর এখানে যে কালারটি কনভার্ট হচ্ছে, সেটিকে আরো বেশি ডিপ করতে চাইলে এখান থেকে স্যাচুরেশন বাড়াতে পারবো, আবার কমিয়ে দিলে সেটি সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে। এবং লাইটনেস বাড়ালে এটা উজ্জ্বল হবে, এবং এটা যদি কমিয়ে দেই তাহলে এটা শ্যাডোর মতো ছায়া ফেলবে। তো এভাবে করে আমরা যে কোনো স্পেসিফিক একটি কালারকে নিয়ে চেঞ্জ করতে পারবো। আমরা যদি আরেকবার একটু দেখি, ইয়েলোকে নিয়ে পরিবর্তন করি। তো ইয়েলো গুলো এখন গ্রিনে পরিবর্তন হয়ে গেল। স্যাচুরেশন যদি বাড়ে, গ্রিনটি আরো বেশি দেখা যাচ্ছে। এভাবে করে আমরা পরিবর্তনটি করতে পারবো। তো ওকে দিলে এটা পরিবর্তন হয়ে যাবে। আমরা আপাতত ক্যান্সেল দিচ্ছি যাতে আমাদের ছবিটা ভালো থাকে। এরপর রয়েছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভেতরে রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভেতরে আমরা যে কোনো একটি ছবিকে সাদা কালোতে কনভার্ট করতে পারবো। এখন কথা হলো যে কিভাবে আমাদের সাদা কালো হলো, ঠিক আছে, কিন্তু এখানে আমাদেরকে কালার প্যানেলটি কেন শো করছে? সো মূলত আমাদের ছবির ভেতরের কালার গুলো কিন্তু ঠিকই রয়েছে। তো ওখান থেকে আমরা চাইলে যে কোনো একটি কালারকে বাড়াতে কিংবা কমাতে পারবো। যেখানে আমাদের লাল রংগুলো ছিল, সেগুলোকে আমরা আরো বেশি সাদার দিকে কনভার্ট করে নিতে পারবো, আরো বেশি কালার দিকে কনভার্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা চেঞ্জটা করে নিতে পারছি। এরপরে আমরা চাইলে আমাদেরকে যদি কোনো একটি বিশেষ
বিশেষ কালারের প্রিসেট ইউজ করতে চাই, বা সাদা কালো নয়, অনেকটা 1980-র দশকের যদি কোনো কালারকে চেঞ্জ করতে চাই, সেরকম চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে এখানে টিন্ট নামের অপশনটিতে ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে বিভিন্ন রকমের কালারের এই প্রিসেটটি ইউজ হয়ে যাবে। আমরা চাইলে সেই কালারটিকে এখান থেকে পরিবর্তনও করতে পারবো। এখানে সবুজা কালার হয়ে গেল, এখান থেকে মূলত আমাদের হলদেটে একটি কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে আরো সেটাকে একটু লালচে বানাতে পারবো। আবার এখান থেকে স্যাচুরেশন যদি বাড়িয়ে দেই, এই লালচে ভাবটি কতটি গাঢ় হবে না কতটা হালকা হবে সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এছাড়া আমরা এখান থেকে যদি ক্যান্সেল দিই, এরপর রয়েছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভেতরে ইনভার্ট করলে আমাদেরকে এটি পুরোপুরি বিপরীত বা একটি নেগেটিভের মতো কনভার্ট হয়ে যাবে। সো এখান থেকে আমরা ইনভার্ট করলে ছবিটি পুরোপুরি নেগেটিভের মতো দেখা যাবে। আবার যদি আমরা ইনভার্ট করি সেটা আবার ঠিকঠাক হয়ে যাবে। সো এখান থেকে আমরা ইনভার্ট করলে ঠিকঠাক হয়ে গেল। এরপর রয়েছে অ্যাডজাস্টমেন্টের ভেতর থেকে আমরা যদি দেখি পোস্টারাইজের ভেতরে আমরা মূলত যে পরিবর্তনটা হয়, আমরা কোনো একটা ছবিকে পোস্টারের কালারের মতো কনভার্ট করতে পারি। সো এখান থেকে আমরা যদি এই লেভেলসকে বাড়িয়ে দিই তাহলে সেটা আরো বেশি রিয়েলিস্টিক লাগবে, এবং যদি কমিয়ে দিই তাহলে এটা দেখতে অনেকটা পোস্টারের মতো মনে হবে। সো এখান থেকে আমাদেরকে যত কমাবো তত বেশি পোস্টারের মতো একটি রং বা জল রঙের মতো দেখা যাবে। সো এখান থেকে আমরা পোস্টারের মতো বানাতে পারলাম। এরপরে আমরা আরো যদি দেখতে চাই, এখানে আমরা ডিস্যাচুরেটের ভেতরে আমাদেরকে পুরোটি কালারটিকে বার্ন করে ফেলবে, বা আমাদের এখানে থাকা সেই পঞ্চ টুলের মতো ডিস্যাচুরেশন অপশনটি কাজ করবে। এছাড়া আমরা যদি আবার একটু অ্যাডজাস্টমেন্টের ভেতরে যাই, অ্যাডজাস্টমেন্টের ভেতর থেকে কালার ম্যাচ আমাদেরকে একটু আন্ডু করে নিতে হবে। এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ভেতর থেকে ম্যাচ কালার থেকে আমরা যদি কোনো একটি কালারকে চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা লুমিনেন্স, তারপরে সবকিছু কালার ইন্টেন্সিটি সবকিছুকে আমরা পরিবর্তন করতে পারবো। এরপরে আমরা আবার গেলাম, এরপরে আমরা ইমেজে যাচ্ছি। ইমেজের থেকে যদি কালার রিপ্লেস করতে চাই, কোনো একটি বিশেষ কালারকে যদি কোনো অন্য কালার দ্বারা আমরা রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমত সেই কালারটিকে আই ড্রপারের মাধ্যমে সিলেকশন করে নিতে হবে। ফাজিনেস দিয়ে আমরা কতটুকু কালারের ডেনসিটিটাকে সিলেকশন করতে যাচ্ছি সেটা আমাদেরকে এই অপশনের ভিতরে দেখাবে। সেখান থেকে আমরা কালারটিকে চেঞ্জ করব। আবার এখান থেকে হিউ স্যাচুরেশনের মাধ্যমে কালারটিকে পরিবর্তন করতে পারছি। এরপরে স্যাচুরেশন আমাদেরকে কতটা হালকা হবে নাকি গাঢ় হবে আমরা পরিবর্তন করতে পারছি। লাইটনেসের মাধ্যমে লাইট হবে নাকি এটা ডার্ক কালারের হবে আমরা দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা কালারকে রিপ্লেস করতে পারবো। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে লাস্ট অফ অল আমাদেরকে ইকুয়ালাইজ করে আমাদেরকে পুরো ছবিটি ওরা অটোমেটিক চেঞ্জ করে দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো একটি ছবিকে আমরা এডিট করতে পারবো। মূলত অ্যাডজাস্টমেন্টের কাজই হলো কোনো একটি ছবিকে এডিটিং এর মাধ্যমে ছবিটিকে আরো বেশি আকর্ষণীয় কিংবা আরো বেশি গ্রহণযোগ্য করে তোলা একটি কাস্টমার কিংবা যে কোনো একজন ক্লায়েন্টের কাছে। সো এভাবে করে আমরা যে কোনো একটি ছবিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারছি।